আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের একজন ভালো মানুষ ইমরান খানকে খেয়ে দিল পাকিস্তানের অগণতান্ত্রিক স্বৈরাচার সরকার, মানে শাহবাজ শরীফের সরকার। ফিল্ড মার্শাল আসিফ মনির ক্ষমতা পেয়েই প্রথম কাজটি, মানে সংবিধান সংশোধন করার পরে প্রথম কাজটি মনে হয় করলেন, ইমরান খানের মতো একজন ভালো মানুষ, ভালো ক্রিকেটারকে এবং একজন ভালো রাজনীতিবিদ, মুক্ত মনের মানুষকে, সুন্দর মনের মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে ইমরান খান আর বেঁচে নেই, এটা অনেকটা সুনিশ্চিত। কেননা প্রমাণসহ আমি আপনাদেরকে কিছু কথা তথ্য বলছি, এটা শুনলে আপনারা বুঝতে পারবেন। পাকিস্তানের ইমরান খান আর বেঁচে নেই, কারণ তার বড় ছেলে মানে কাসিম খান, তিনি বলেছেন আমার বাবা কোথায় আছে, কিভাবে আছে, মানে কেউ তাকে বলতে পারছে না। যদিও মন্ত্রীরা বক্তব্য দিয়েছে, কিন্তু তার কোনো হদিস মানে তারা দেখাতে পারছে না। এমনকি এক সপ্তাহ মতো হলো ইমরান খানের ছেলে আদালত থেকে তার বাবার সাথে দেখা করার জন্য আপনার অনুমতি বা নির্দেশনা নিয়ে আসছে। অনুমতি বা নির্দেশনা নিয়ে আসার পরেও আপনার তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, তার ছেলেদেরকে না, তার স্ত্রীকে না, তার বোনদেরকে না, মানে কারোর সাথেই দেখা করতে দিচ্ছে না। তার কোনো রাজনৈতিক নেতা কর্মী বা অনুরাগী ভালোবাসার লোকদের সাথেও দেখা করতে দিচ্ছে না। এখন প্রশ্ন হলো যে এত কিছু মানে কেন হচ্ছে? কারণ আপনার সে যদি বেঁচেই থাকতো তাহলে সে তো বন্দি, আর মানে এমন কোনো ব্যক্তিত্ব নয় যে তাকে দেখাইলেই অনেক কিছু হয়ে যাবে। যদি সে বেঁচেই থাকতো তাহলে তাকে দেখাতো যে হ্যাঁ সে বেঁচে আছে, তাহলে তাকে দেখাইতে কোনো আপত্তি ছিল না। কিন্তু আপনার এক সপ্তাহ হলো তাকে কোনো দেখানো হচ্ছে না, আদালত নির্দেশনা দিয়েছে তাও দেখাচ্ছে না, তাহলে সে বেঁচে আছে এ কথা কেমনে আপনারা বলবেন? এবং ওখানে যে সেন্সরশিপ চলে সেখানে কারোর জীবনের নিরাপত্তা নেই, আপনারা এটা ভালো মতোই জানেন। আর আসিফ মনিরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এরপরে তো আর বলার অপেক্ষা রাখে না, আপনি যে কথা বললেই তো হবে না। এখন তার বোনদের দাবি, তার ছেলের দাবি, কোর্ট থেকে নির্দেশনা নিয়েও দেখা পাচ্ছে না, দেখারও হচ্ছে না। শুধু মন্ত্রী এসে তো বললে হবে না যে সে বেঁচে আছে, তো বেঁচে থাকলে দেখান তার ছেলের। এরকম তো না যে তার কারোর সাথে দেখা করানো যাবে না, দেখা করলে অস্থিরতা সৃষ্টি হবে, পরিবেশ নষ্ট হবে, এরকম তো নয়। কোর্ট যদি তাই হতো তাহলে কোর্ট তো আর নির্দেশ দিত না যে তার সাথে দেখা করতে দাও। তাহলে এটা বোঝা গেল যে পাকিস্তান এই সরকার, এই মানে সন্ত্রাসী সরকার, এই স্বৈরাচার সরকার ইমরান খানকে খেয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা পাকিস্তানের ধ্বংস দেখার সকালের সৌভাগ্য দান করুক। আপনারা দেখতে থাকুন, কিছুদিনের মধ্যেই পাকিস্তান হয়তোবা টুকরো টুকরো হয়ে যাবে, পাকিস্তানের ধ্বংস নিশ্চিত হয়ে যাবে, এটা অনেকটাই বলা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।